ওয়েলকাম টু বাংলা নিউজ লাইভ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলতি 11তম আসরে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি লিগ মালিকরা। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ায় ম্যাচ বর্জন করেন দলটির বিদেশি তারকারা। এখন তাদের পারিশ্রমিক বুঝে না দেওয়ার কারণে তারা হোটেল খরচ দিতে পারছেন না বিমানের টিকিট কেটে ঢাকা ছেড়ে নিজেদের দেশে ফেরত যেতে। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেনফোর রিপোর্ট অনুসারে রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝে দেওয়ার যে ডেডলাইন দিয়েছেন তা অনেক আগেই পার হয়েছে, কিন্তু এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝে দেওয়া হয়নি, যে কারণে তারা ঢাকার হোটেলে আটকা পড়ে আছেন। সময় মতো টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে হোটেল ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর মালিক শফিক রহমান। তার কক্ষের বাইরে নিরাপত্তা কর্মীদের বসে থাকার ছবি ভাইরাল হয়েছে, যে কারণে তার গাড়ি হোটেল কর্তৃপক্ষ জব্দ করেছে। পরে রাজশাহীর দল ঢাকায় ফিরলে পেমেন্ট সমস্যার কারণে একটি হোটেল থেকে চেক আউট করতে বাধ্য হয়। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, গত বছর বোর্ডে নেওয়ার সময় বিসিবি রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে সঠিকভাবে যাচাই করেনি। তিনি বলছেন, আমি মনে করি আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে সঠিকভাবে বিচার করিনি, আমরা তাদের অভিজ্ঞতা এবং আর্থিক শক্তি যাচাই করিনি। এটা এখন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে। শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজশাহীর মালিকপক্ষের সাথে কথা বলে তাকে পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। উপদেষ্টা বলেছেন, আমি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি অর্থ পরিশোধ করবেন। আমি তাকে স্পষ্টভাবে বলেছি যে তিনি যদি তা করতে ব্যর্থ হন তবে আমরা আইনি পদক্ষেপ নেব, আর তাদের কোনো আলোচনা হবে না। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই দলটি কিভাবে হলো তা খতিয়ে দেখব। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারালেও পয়েন্ট টেবিলের পঞ্চম পজিশনে পড়ে থাকায় আসর থেকে বিদায় নিশ্চিত হয় দুর্বার রাজশাহী। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।